পরীক্ষার রেজাল্ট কি হলো লেঙ্গাবাদ? খুবই ভালো। আরে কেমন ভালো, কিভাবে পরীক্ষা করেছো? সদাগর মশাই বলো। আপনার আদেশ মতো রেখে দিয়েছিলাম হামতালের লাঠি নিচে। তারপরে এক এক করে চার মানে এক এক করে সবাই গেল লঙ্ঘন করে, সব লেফে চলে গেল। হ্যাঁ তাহলে তো সম্বন্ধ হবে না। সদাগর মশাই হবে হবে হবে। কি করে? একটি মেয়ে ছিল, সে লঙ্ঘন করেনি, প্রণাম করে সাইডে রেখে দিয়েছিল। কি? লঙ্ঘন করেনি? না বলি রে লেঙ্গাবাত্র, বলবেন আর ঘরের সুন্দরী কন্যায় পন্থ বহে যা, অবিলম্বে লেঙ্গাবাত্র তুমি জিজ্ঞাসা করো তো। সদাগর মশাই আমি জিজ্ঞাসা করে এসেছি। জিজ্ঞাসা করেছো? হ্যাঁ। মেয়েটির নাম কি? মেয়েটির নাম হলো বিপুলা। বিপুলা? হ্যাঁ। আচ্ছা, তার বাবার নাম? তার বাবার নাম হলো বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক? বাড়ি নগরে বাড়ি। হ্যাঁ সদাগর মশাই। লেঙ্গাবাত্র সে আমার সুপরিচিত, কারণ সিংহল পাটনে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম। তার বাড়ি তৈজাননগরে। বেশ, যত সোনা দানা টাকা পয়সা লাগুক না কেন, সেই কন্যাকে আমরা সম্বন্ধ করব। তাই আমরা এই মুহূর্তে যাত্রা নেব ওই উজাননগরে। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ওং অখণ্ড মণ্ডলকারং বর্তং জন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। শান্ত হও, শান্ত হও। ওগো উজানিবাসী নরনারীগণ, আপনারা সকলে এমনি ভাবে আমায় আশীর্বাদ করুন। আপনাদের সকলের আশীর্বাদ আমার শিরোধার্য। উজানি নগরে ঘর, নামটি আমার বাচ্চু বণিক সওদাগর। ছয়টি পুত্র আমার গেছে বাণিজ্য করিবারে। আজ দেখতে দেখতে দীর্ঘ 12টি বৎসর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পুত্র আমার ঘরে ফিরে নাই আসে। ওগো ঠাকুর, তোমার কাছে দ্বিধায় প্রার্থনা করি, আমার পুত্রগণ যে যেখানে থাকুক, যেমন অবস্থাতে থাকুক না কেন, তুমি তোমার ছত্র ছায়ার তলেই রেখো। ঘরে রয়েছে আমার একমাত্র কন্যা, গুণে বিদ্যা ধরি আদর করে কন্যা খানির নাম রেখেছি বিপুলা সুন্দরী। দেখতে দেখতে কন্যা আমার হয়েছে বিবাহের উপযুক্ত। চারিদিকে তন্ন তন্ন করে অন্বেষণ করে দেখি, কোথাও না পাই যোগ্যতম পাত্র। তাই সখীগণকে লইয়া আমার কন্যা ওই সরোবরে গেছে। অপেক্ষা করে দেখি কন্যা আমার কখন ফিরে আসে। লেঙ্গাবাত্র, আরে তাড়াতাড়ি করে চলো, চলো চলো, বিলম্ব হয়ে যাচ্ছে। আহা আমরা এসেই পড়েছি, এটাই বাড়ি। এটাই বাড়ি? তবে সদাগর মশাই বলো। আমি তো কোনোদিন আসিনি এই গৃহে, ডাকবো কি করে ভেবে পাচ্ছি না। আরে মানুষকে কিভাবে ডাকে সেটা শেখনি? সদাগর মশাই মানুষকে তো আমি নাম ধরে ডাকি। দেখো, উজানির মান্য গণ্য ব্যক্তি হ্যাঁ, সওদাগর, তাকে সদাগর মশাই বলেই ডাকো। আচ্ছা বেশ। ও সদাগর মশাই বাড়িতে আছেন? কি ব্যাপার, চালু শব্দ নাই? সদাগরের মুখটো নাই? আরে এইভাবে ডাকলে শুনতে পাবে। আমার কাছে বাড়িতে কেউ নাই, জোরে ডাকো চোগলা। জোরে ডাকতে হবে। সদাগরটা বুঝুন ঘাস কাটি বাকি শেষ। ও সদাগর মশাই বাড়িতে আছেন? ও ছে 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 ছে। আরে কুকুর সদাগর মশাই, কোথায় আসছো? কুকুর। কে যেন আমার শিরোদরজায় সদাগর সদাগর বলে ডাকে। কেউ নাই ঘরে, কাকে পাঠাই বাইরে। তাই স্বয়ং গিয়ে দেখে আসি কে এসেছেন আমার দরবারে। কোন কুকুর আছে আসক্ত, এবার উঠায় বাড়ি দিন। আরে ভাই, এমনি ভাবে তেরে আসছো কেন? কিবা অনস্কার অনস্কার অনস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ অনস্কার। আরে নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। ফের আবার ভুল হচ্ছে।
আচ্ছা বলো তো ভাই, তুমি কোথা থেকে এসেছো? কোথার থেকে সদর মশাই? আমি আপনার হতা থেকে হেতায় এসেছি। আরে ভাই কেমন উত্তর? কি, কেন? আমি জিজ্ঞাসা করছি, তোমার নিশ্চয়ই গ্রামের নাম রয়েছে, হ্যাঁ আছে। তাই বলছি তুমি কোথা থেকে এসেছো। সদর মশাই, বলো। আপনি আমাকে চিনতে পারছেন না, না তো ভাই। কিন্তু আমি আপনাকে ঠিক চিনেছি। ও তুমি আমাকে চিনেছো? বেশ, তাহলে তোমার পরিচয়টা দাও তো। সদর মশাই, আপনি কি সেই পুরনো দিনের কথা ভুলে গেছেন? পুরোনো দিনের কথা মানে? তবে বেশ, আমি মনে করে দিচ্ছি, ভালো করে মনে করে দেখুন। বেশ বলো ভাই। সদাগর মশাই, যখন আপনি ব্যবসা বাণিজ্য করতেন ওই দেশ দেশান্তরে ঘুরে আর ফিরে, ব্যবসা করে ফেরার পথে ওই দক্ষিণ সিংহল পাটনে একবার কার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল? চাঁদ সদাগর মহাশয়। সেখানে তো আমিও ছিলাম। ভাই, আমার যদি অনুমান সত্যি হয় তাহলে নিশ্চয়ই তুমি লেঙ্গা মন্ত্রী মহাশয়। বেশ, ধন্য হয়ে গেছি। তাই তো বলছি, এসো ভাই এসো, আসন গ্রহণ করো। সদাগর মশাই, আপনার এই আসন আমি গ্রহণ করতে পারবো না। কেন ভাই? কারণ সদর মশাই, সেই চম্পক থেকে আপনার এই উজানিতে আমি একা আসিনি। ও তুমি একা আসনি? তাহলে কে এসেছে তোমার সঙ্গে? সদর মশাই, আমার সাথে এসেছে সেই চম্পকের অধিপতি চাঁদ সদাগর মশাই। এ কি বলছো ভাই? দাদা মশাই স্বয়ং এসেছেন আমার দরবারে, আর তুমি দাদা মশাইকে দরজায় দাঁড় করে রেখে এমনি ভাবে আমার সঙ্গে গল্প করছো? বড্ড ঘাট হয়ে গেছে, তাই স্বয়ং যাব আমি দাদা মশাইকে সম্বর্ধনা জানাতে। নমস্কার দাদা বাবু, নমস্কার। বেশ, আহু তস্মি, সুস্বাগতম, আহু তস্মি, সুস্বাগতম, আহু তস্মি। সুস্বাগতম। আসুন দাদা বাবু, আসন গ্রহণ করুন। বেশ, ওগো দাদা বাবু, বলো। আপনাদেরকে দেখে এই উজানিতে আমি ধন্য হয়ে গেছি। তাই নাকি? কিন্তু দাদা বাবু, বলো। ইতিকাল পূর্বে আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, বটে। কত না কুতু মিনতি করে আপনাকে নিমন্ত্রণ করেছিলাম। ওগো দাদা বাবু, পাইনি আপনাকে নিমন্ত্রণ করিয়া, আজ হঠাৎ এই অধমের ঘরে পদার্পণ করেছেন। বলুন না দাদা বাবু, কি বা মনে করিয়া? নিশ্চয়ই কারণ আছে। নিশ্চয়ই কারণ রয়েছে। এমন কি কারণ রয়েছে দাদা বাবু? প্রকাশ করে না বললে তুমি কি কি করে বুঝবো? বেশ, তবে বলছি শোনো, যে দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যার তালাশে, তবে শুনলাম তোমার ঘরে একটি কন্যা নাকি আছে। সত্যি শুনেছেন দাদাবু, সত্যি শুনেছেন। সত্যি আমার ঘরে এক বিবাহযোগ্যা কন্যা রয়েছে। কন্যা আছে? আর রয়েছে। তবে আমি যে আমার পুত্রের জন্য তোমার মেয়েকে সম্বন্ধ করার জন্য এসেছি ভাই। এ কি বলছেন দাদাবু? হ্যাঁ? এ আপনার মনের কথা না মুখের কথা? না না, আমি সম্বন্ধ করার জন্য এসেছি, কোনো ঠাট্টা করতে আসিনি। বেশ, আপনি যখন সম্বন্ধ করার জন্য এসেছেন, আপনাকে আমি বেমুখ করতে চাই না, কিন্তু দাদাবু বলো। 10টি নয়, 5টি নয়, একটি মাত্র আমার কন্যা সন্তান। তাই আমার কন্যা সন্তানের বিবাহের জন্য আমি কিছু পণ আবদার রেখেছি। ও হ্যাঁ গো দাদা। এমন কিসের পণ? বেশ, প্রকাশ না করলে আপনি কি করে বুঝবেন? সত্যি ওগো দাদা বাবু, বলো। 6 জন পুত্র আমার, কন্যা 1 জনা। বটে। ডলার ভর্তি টাকা নেব, কুইন্টাল মূলা সোনা। ডাল মোলানি হ্যাঁ গো সোনা। দাদা বাবু। ওগো দাদা বাবু, তাই নয়, তাহলে নীতি দিয়ে ওজন করে নেব। ইয়ার মতো যদি 1 অরতি কম হয় তাহলে সম্বন্ধ দেব। কি? হ্যাঁ গো দাদা বাবু। নীতি দিয়ে ওজন করে নেবে? হ্যাঁ গো দাদা বাবু। দেখো ভাই, তুমি শোনো, তাহলে নিশ্চয়ই নেবে। নিশ্চয়ই নেব। এক রতিও কম নেবে না। তাহলে বাস, তোমার ঘরে 6 পুত্র কন্যা 1 জনা, ডালা ভরে টাকা নেবে, ভাই নেবে নীতি ভরে সোনা। তাহলে বাস, কত মন সোনা নেবে, কত টাকার বাড়ি আনবে, সোনা দরজায় ঢালব গাড়ি গাড়ি, লেঙ্গা পাত্র নিয়ে এসো। নিয়ে আসবো, যা। কোনো ব্যাপার নাই। এই মুহূর্তে মোর এখান এটার যে গোয়া মার গাড়ি স্টার্ট দিয়ে পালাম। ভট্রম ভট্রম,
ও ভাই লেঙ্গা। টিটি আরে এমনি হন্তদন্ত করে কোথায় পালাচ্ছ? সোনা আনতে। দেখো ভাই, যেতে হবে না। কেন, কেন? দাদা মশাইকে আমি বুঝিয়ে বলছি। আচ্ছা বেশ। ওগো দাদাবাবু, বলো। অপরাধ মার্জনা করবে। আরে কেন? না নেব টাকা পয়সা, না নেব সোনা গয়না দান, টাকার বিনিময়ে কন্যা খানি নাহি করিব দান। আমার কন্যার বিবাহের জন্য আপনার কাছ থেকে নেব শুধু ওই গুয়ার পান। তাহলে এটা কি হলো? আপনার মনকে পরীক্ষা করলাম। আমার মনকে পরীক্ষা হ্যাঁ গো করো? দাদাবাবু। তা সত্যি? কারণ স্বাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা তো না হলে হয় না। লেঙ্গা পাত্র, এসো। আমার মনকে পরীক্ষা করেছে, পরীক্ষা তবে আমার দেখ ছোট্ট পরীক্ষা আছে, আমাদেরও আছে। সেটা বলেই ফেলি। এই ভাবে- তবে শোনো ভাই, বলুন দাদাবাবু। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। ও আপনারও রয়েছে? এমন কি পরীক্ষা, প্রকাশ করে বলুন। তোমার মেয়েকে একটু পরীক্ষা করে নি। প্রকাশ করে বলুন। ব্যাস, তবে বলছি শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ লোখা। দাদা মশাই, সংযত হয়ে কথা বলুন। আরে কেন? অসম্ভব প্রতিক্রিয়া করেছেন আপনি। ওগো দাদাবাবু, বলো। যে কর্ম করিতে দেবতা গণে নারে, সেই কর্ম এই সাধারণ নরে কি করে করিতে পারে? নিশ্চয়ই পারে। যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী, সিদ্ধ করে লোহার কলাই কতটুকু লাগবে? অসম্ভব। ওগো দাদাবাবু, বলো। আপনি তো স্বয়ং জানেন এই লৌহ কলাই না চাষ হয় মাঠে, না চাষ হয় ঘাটে। এই যে কর্মকারের গৃহ থেকে তৈরি করে নিয়ে আসতে হয়। তাই তো বলছি লৌহ কলাই কি করে সিদ্ধ হয়? নিশ্চয়ই হয়, কারণ লোহার কলাই সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো। বেশ, ওগো দাদাবাবু, বলো। সেই জন্য আপনাকে পূর্বেই জিজ্ঞাসা করেছিলাম যে আপনার মনের কথা না মুখের কথা। তাই তো আপনি এক অসহায় কন্যার পিতাকে এমনি ভাবে অপমান করতে এসেছেন। সম্বন্ধ করার জন্য আপনি আসেননি, তাই তো কন্যার পিতার কথা আপনাকে আজকে শ্রবণ করতেই হবে। ওগো দাদাবাবু, দেশের সাধু আপনি, দেশেই ফিরে যান। আপনার ঘরে কন্যা খানি নাহি করিব দান। তাহলে সম্বন্ধ হবে না, লেঙ্গা মাত্র সম্বন্ধ হবে না। তাই আমাদেরকে ওই দেশেই যাত্রা নিতে হবে। চলো বাবা, বাবা, আরে এসো, সম্বন্ধ কোথা হবে থেকে না, ভেসে এসো। আসছে আমার মায়ের কণ্ঠস্বর। ওগো বাবা, মা জননী, আমার ছয় দাদা বাড়িতে শোনো কি বাড়িতে বলে। থেকে ঘরে ফিরিয়েছে বাবা। না গো মা জননী, না, তোর ছয় দাদারা ফিরে আসেনি মাগো। এ কি বলছো কিন্তু মাগো, কেন এলে মা, কেন এলে এই ভরা সমাজে মাগো? তুমি তো সবে মাত্র সরোবর থেকে সখীগণ কইয়ে লইয়ে এলে। তাই তো বলছি মাগো, কিছুক্ষণ তুমি শয়ন কক্ষে বিশ্রাম করো মা। এ কি বলছো বাবা? মা জননী, ওগো বাবা, আমি যে অদূর থেকে শুনতে পেয়েছি তোমার গলার কণ্ঠস্বর। মাগো। বলো না বাবা, তাহলে তুমি কার সাথে কথা বলছিলে বাবা? ওগো মা জননী, বাবা, শুনতে চেও না মা, শুনতে চেও না সেই দুঃখের কথা। ওগো মা জননী, সেই দুঃখের কথাতে তুই শ্রবণ করতে পারবি না মাগো। হে বাবা, মা, ওগো বাবা, আমার এই চৌধুরী যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর থেকে তোমাকে যে সব দুঃখ সুখের কথা বলতে, আজ তুমি বলছো না কেন বাবা? সত্যি বলো বাবা, বলো। মাগো, আজ তোর মুখ পাঞ্চে যতই দেখছি ততই হৃদয় এখানে আমার শীতল হয়ে যাচ্ছে। কিন্তু মাগো, যে কথা শ্রবণের পর তোর পিতার চরণ থেকে ধরিত্রী সরে যাচ্ছে, যে কথা শ্রবণের পর আকাশ থেকে বজ্র সম বৃষ্টি এসে ঝরছে এই তোর পিতার শিহরে, যে কথা শ্রবণের পর তোর পিতার বক্ষ কানা চৌচিরের মতো ঝরে পড়ে যাচ্ছে মাগো।
ওগো মা জননী, যে কথা শ্রবণের কথা তোর পিতা হারিয়ে ফেলেছে, তুই আমার কন্যা হয়ে কি করে সহ্য করবি মাগো? বাবা বলো বাবা বলো, আজ আমি শুনতে চাই বাবা। সত্যি আজ তোমাকে না যদি বলি তাকে আর কাকে বলবো? কে রয়েছে? তাইলে মাগো বেশ, তুই যখন অতই কাকুতি মিনতি করছিস তাহলে শোন, চম্পক থেকে এসেছে চম্পকের অধিপতি চাঁদ সদাগর মহাশয়। ওনার একমাত্র পুত্রের জন্য পাত্রীর সন্ধানে, কিন্তু মাগো যেই পাত্রীকে সম্বন্ধ করবে সেই পাত্রীটিকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে মা। পরীক্ষা? এমন কি পরীক্ষা? বলো বাবা বলো। বেশ, তাহলে শোনো মাগো, যে কন্যা সিদ্ধ করিতে পারিবে 3 মুষ্টি লৌহ কলাই, সেই কন্যার সহিত উনার পুত্রের বিবাহ দেবেন। নাম রেখেছেন দুর্লভ লোকাই। বাবা মা এই নিয়ে কোনো চিন্তা করো না বাবা। কি বলছো মাগো? গো বাবা না করো ভয় বাবা, না করো না। সিদ্ধ করবো লোহার কলাই, এমনকি কত বড় কাজ বাবা। ওগো মা, বাবা ও বলার জননী আমার, ওগো বিধাতা, একই পিতার নিয়তি, আজ কন্যার জন্য পিতার বক্ষখানা প্রাণ পেটে যাচ্ছে। ওগো মা জননী, আজ তোর বৃদ্ধ পিতাকে অসম্মানের হাত থেকে রক্ষা করতে নিজ স্কন্ধে এত বড় কলঙ্কের বোঝা তুলে নিচ্ছ মাগো। ওগো বাবা, তোমার যদি আশীর্বাদ আমার মস্তকে থাকে, এই পৃথিবী অসাধারণ কাজে আমি যে সাহায্য করতে পারবো। আজ আমি একই দ্বিধায় পড়েছি ঠাকুর। আজ আমার সন্তান আমার কাছে করুণার স্বরে ভিক্ষা চাচ্ছে, আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। তাই ঠাকুর, তোমাকে সাক্ষী রেখে আজ আমি শপথ গ্রহণ করছি, জীবনে যদি কোনোদিন কোনো পূর্ণাম অর্জন করে থাকি, হাসি মুখে তোমার নামে আজ আমি সম্পূর্ণ সন্তানকে দান করছি। ওগো ঠাকুর, তুমি আমার সন্তানের মান রেখো, মান রেখো, মান রেখো। ওগো মা জননী, ওগো বাবা কিছুক্ষণ আমায় সময় দাও, আমি তোমার জ্যাঠামশাইয়ের কাছ থেকে লৌহ কলাই নিয়ে আসি। দাদা মশাই বলুন। সর্বপ্রথমে আমার অপরাধ মার্জনা করবে। আরে কেন? ওগো দাদা বাবু, আপনি কি লৌহ কলাই নিয়ে এসেছেন? হ্যাঁ, নিয়ে এসেছি। তবে হলে বেশ, আপনি আপনার লৌহ কলাই আমার হস্তে অর্পণ করুন। কেন? আমার কন্যা আপনার বচনে স্বীকৃতি দিয়েছে। বেশ তো, লেঙ্গা পাত্র, সদাগর মশাই, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 গুন্ডা লোহার কুলা, সাথে 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে দাও। সদাগর মশাই, বলো ভাই। এর মধ্যে সবকিছু রয়েছে, বেশ। এর থেকে যেন বেশি না হয়। বেশ। ওগো মা জননী, বাবা আজ তোমার কথা অনুসারে দাদা মশাইয়ের কাছ থেকে বড় মুখ করে এই লৌহ কলাই নিয়ে এসেছি মাগো। ওগো বাবা তোমার কাছে একটি আমি আশা করছি মা, যেন ওই বৃদ্ধ বয়সে তোর পিতার কালিমাময় মৃত্যু না হয়ে এই মুখমণ্ডল খালি। ওগো বাবা, ওগো মা, যে হাতে তুমি আমাকে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়েছো ওগো বাবা, মা জননী, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। বেশ মা জননী, বৃদ্ধ বয়সে তোমার কলঙ্কময় জীবন যেন লিপিবদ্ধ হয়ে না পড়ে সেই আশীর্বাদ করছি মাগো, সেই আশীর্বাদ করছি। দাদা বাবু বলুন। বলছিলাম, আমার কন্যার এই লোকলাই সিদ্ধ করিতে কিছুক্ষণ সময়ের প্রয়োজন হবে। নিশ্চয়। তাই বলছি, আপনি পথ ক্লান্ত, এইখানে দাঁড়িয়ে না থেকে আসুন আমার বিশ্রাম কক্ষে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করুন। বেশ তাই হোক। আসুন চলেন, বাবু। চা খাবো আমি, চলেন চলেন চলেন। লেঙ্গা পাত্র, তুমি কোথায় আসছো? ভিতরে চা খেতে। আরে আমি চা পাঠিয়ে দেবো, এখানে? এখানে দাঁড়িয়ে থাকবে, চুপে চুপ করে লক্ষ্য করবে কাজটা যেন বেশি না দেয়। আচ্ছা। নিদিমাই, তুমি কোথায় আছো বাবু?
আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি আমাকে রক্ষা করো মা গো। তুমি আমাকে রক্ষা করো। আজি মানা মানা রে বিপুলা, আজ তুমি আমায় মনে পারেনি কেন স্মরণ করেছো গো মা? বাবু, আজ আমি বড় বিপদে পড়েছি মা। এমন কি বিপদে পড়েছো মা বলো? ও গো মা, বলো। তিন মুষ্টি চতুর কাশ্য মা গো, পুড়িয়ে করলাম ছাই, তথাপি নিশ্চিত হলো না মা এই লোহারও কোলাই। বিপুলা, আমি তো তোমায় পড়বে বলেছিলাম, যখন তুমি বিপদে পড়বে তুমি আমার স্মরণ করবে বিপুলা। বিপুলা, তুমি সেই নিয়ে চিন্তা করো না গো বিপুলা, সেই নিয়ে তুমি চিন্তা করতে হবে না বিপুলা। যারে যারে বিপুলা তোমায় দিলাম বর, লহর কলার সিদ্ধহক্তর পাতিলের ভিতর বিপুলা, আমার আদেশে উনুন জ্বলবে উঠিয়া, সিদ্ধ হবে লহর কলাই, হাসিবে বানিয়া। বিপুলা, বলো মা। যে দেখো তো বিপুলা তোমার লহর কলাই সিদ্ধ হয়েছে কিনা। সত্যি মা, আজ তোমার আশীর্বাদ যে আমার লোহার কলে সিদ্ধ হয়েছে মা। ও গো মা, তোমার চরণ মুখে শতকটি প্রণাম রহিল মা। কল্যাণ বাবা। মা জননী, ও গো বাবা, তুমি আমায় ডেকেছো মাগো? হ্যাঁ বাবা। কেন মাগো? আজ আমি লোহার কলে সিদ্ধ করেছি বাবা। এ কি বলছো মা? হ্যাঁ বাবা। ধিক শতধিক জননী মা তোকে, যে কর্ম করেছো মাগো জানির বুকে, এ যে চিরস্মরণীয় হয়ে রবে ইতিহাসের খাতায়। আজ থেকে তোমার নতুন পরিচয় হবে মাগো সতী বালি বলে।
ওগো মা জননী, বাবা। তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছো মা গো। হ্যাঁ বাবা। তাই বলছি যাও মা, কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করো। বেশ বাবা। আশীর্বাদ করি মা। প্রণাম হে বাবা। সাধু সাধু সাধু। দাদা মশাই, বলো। দেখুন তো আপনার লোহকলাই সিদ্ধ হয়েছে বেশ কিনা। তবে দাও। বলি রে লেঙ্ঘাপাত্র, লেঙ্ঘাপাত্র, আরে গেল কোথায়? আরে কি এই হয়েছে? হতচ্ছাড়া। হাতে লাঠি, কোথায় সর্প? এখানে ছিল সাপ, এখানে। হ্যাঁ? আরে এটা কোথা? রাজপ্রাসাদ। এখানে সর্প আসবে কোথা থেকে? তুমি নিশ্চয়ই ঘুমো ঘরে স্বপ্ন দেখেছো। তোমার এখানে সাপ নাই? অসম্ভব। আমার ওখানে মেলায় সাপ। লেঙ্ঘাপাত্র, তুমি কি উঠানের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলে? হ্যাঁ, নেই ঘুমাই। মনে হয় ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখেছো। এই যে লোহার খোলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখো। তো দেখি। না, বাপরে, এলাই তো মোর ফচকায়া উঠে গেল হয়ে কি। বাপরে, এরকম গরম। কিরে বড় কায় দেখাবো, তুই ভিতরে খাইস। ইয়ে বাপরে, কি সেন, আগে মুই খাও। সিদ্ধ হয়েছে লেঙ্ঘাপাত্র, সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। বলি গো ভাই, সিদ্ধ হয়েছে লোহার কোলা। তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই, আজ হতে সম্বন্ধ করব বলে আমি বললাম বইগ বিয়ায় মশাই। নমস্কার। এসে নমস্কার। বিয়াই মশাই, বলুন বিয়ে মশাই। সম্বন্ধ তো দিলেন বটে, সত্যি, তাই বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে। কিন্তু বিয়ে মশাই, বলো। মানব জন্মে এই বিয়ে লগ্নটা একটা মহৎ লগ্ন। সত্যি? সেই লগ্নের দিন ক্ষণ করতে একটা গণক ঠাকুরের প্রয়োজন হয়। তাই এই মুহূর্তে লাগবে। কোথায় পাবো? বিয়াই মশাই, বলুন। আমরা যখন কন্যা দর্শনে বের হয়েছিলাম তখন এই পঞ্জিকা দেখেই এসেছি লেঙ্ঘাপাত্র। বেশ, তবে দিন ধার্য তুমি বলেই দাও। ও দিন দাজ্য, হ্যাঁ। তবে বেশ সদার মাসে মন্দে শুনবেন বেশ, যে ওই বৈশাখের শুক্লপক্ষে তিথি ত্রয়োদশী আর রেবতী নক্ষত্র থাকবে সত্যতার শস্যে, যে ওই 10 মাস দিবসে মিথুন লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে। কহিলাম শুভ লগ্ন যথা শাস্ত্র মতে। ধন্য, আমার পছন্দ হয়েছে। দশমা দিবসে অর্থাৎ? মানে পহেলা বৈশাখে 10 মাস দিবসে মিথুন লগ্নে আচ্ছা, আপনাদের ছেলে মেয়ের বিয়ে হবে। বেশ, তারিখটা হলো 10 তারিখ, রোজ বুধবার। ও বৈশাখ মাসের 10 তারিখে বুধবার হ্যাঁ লগ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, গৌধূলি লগ্নে আছে। বেশ, তবে সেই তারিখে আমরা দিন ধার্য করি। বিয়াই মশাই, বলুন বিয়ে মশাই। তবে সেই তারিখে দিন ধার্য করা হোক। বেশ, আর আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন, আমরা আসি, কেমন? এসো, নমস্কার। নমস্কার। লেঙ্ঘাপাত্র, তাড়াতাড়ি করে এসো, তোমার অনেক কাজ হ্যাঁ 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 আছে। হ্যাঁ, ফেরার গু ফেরার গু। কেমন ভাষা এটা? কেমন ভাষা? তোমার বাড়ি আসি না কতক্ষণতে আড্ডা মারনো, এটা চাহাও নাকি লালেন, ওই জন্য ফেরার এ গু কি বলছো ভাই? ফেরার গু। ওগো ঠাকুর, আজ তোমার কৃপা বলে আমার কন্যার সম্ভ্রান্তশালী ঘরে সম্বন্ধ হয়েছে। কিন্তু ঠাকুর, 10টি নয়, 5টি নয়, একটি মাত্র কন্যা। আমার কন্যার বিবাহে আমার যেমন কর্ম রয়েছে, তেমনি ভাবে আমার 6 পুত্রর কর্তব্য রয়েছে একমাত্র ভগ্নীর বিয়েতে উপস্থিত থাকবে বলে। তাই ঠাকুর, তোমার কাছে দ্বিধায় প্রার্থনা করি, আমার পুত্রগণ যেন আমার কন্যার বিবাহের পূর্বেই আমার ঘরে ফিরে আসে। এই আশীর্বাদ করে আমিও বৃদ্ধ বয়সে আর বসে থাকবো না। বিয়ে আসতে আর কয়েকদিন মাত্র বাকি। তাই এই বৃদ্ধ বয়সে আজ হতেই আমি আমার কন্যার বিবাহ কর্মে নিয়োজিত হয়ে পড়ব।